সরকার পশ্চিমবঙ্গে আমাকে এই সুযোগ দিয়েছে, ভারতবর্ষের প্রথম রাজ্যে নেই। একজন লাইসেন্স বিহীন টাউটকে যদি কোনো কারণে অ্যারেস্ট করা হয় তাকে 6 মাস জেল কাটতে হবে এবং সে কাজ করতে পারবে না কখনো। সেই জন্য বলছি বন্ধু, সরকারি স্বীকৃতি যে লাইসেন্স সেটা আপনারা যে কোনো ভাবে করে নিন। এই এনরোলমেন্ট সার্টিফিকেট দিয়ে আপনি কি করবেন? এই এনরোলমেন্ট সার্টিফিকেট নিয়ে আপনি যদি কোর্টে কাজ করে, আপনি কোর্টে যে কোনো কেসে আপনার উকিল বাবুর কাছে যে কেস আছে যে কোনো কেসে আপনি হাজিরা ফাইলিং করতে পারবে। আপনি যে কোনো কেসের ডেট দিতে পারবেন। আপনি যে কোনো কেসের অর্ডার শিট তুলতে পারবেন। আপনি যে কোনো কেস রেকর্ড তুলতে পারবেন। আপনি থানায় গিয়ে পোস্টমর্টেম রিপোর্ট তুলতে পারবেন। আপনি থানায় গিয়ে এফআইআর এর কপি তুলতে পারবেন। আপনার যদি বেদ ওয়ারেন্ট হয় তাহলে আপনার বেদ ওয়ারেন্ট আপনি যেখানে মনে করবেন সেখানে প্রয়োগ করতে পারে। একদিন অ্যাডভোকেট যদি অ্যারেস্ট পায়, এই লাখদের বেল ওয়ারেন্টে জামিন পায়। আরো আইনে বলা হয়েছে যে আপনি উকিল বাবু ছাড়া নিজে এফিডেভিট করতে পারবে। উকিল বাবু যেখানে সিগনেচার হয় সেখানে একজন লাখ সিগনেচার করে আপনি এফিডেভিট করতে পারবে। কিন্তু দুঃখের বিষয়, বিভিন্ন জায়গার বার কাউন্সিল, বার অ্যাসোসিয়েশন আমাদেরকে বাধা দিয়েছে, আমাদের সেই অধিকার থেকে এখনো আমাদের বঞ্চিত করে গেছে। এটা গেল কোর্ট মেটা। আপনি বিএলআর অফিসে কি কাজ করবে? যে কোনো রেভিনিউ অফিসার অথবা অথরিটির সামনে আপনি আপনার ক্লায়েন্টের পক্ষে যে কোনো কেস, মিস কেস, মিউটেশন কেস, কনভার্সন কেস, যে কোনো কেস আপনি ফাইলিং করতে পারবে। সেই দেশে বেয়ারিং করতে পারবে। যে কোনো কেসের অর্ডার শিট তুলতে পারবেন, আরও ওয়ার্ড তুলতে পারবেন, পিআই তুলতে পারবেন এবং যে কোনো প্রসেসে আপনি পার্টিসিপেট করতে পারবেন অন বিহাফ অফ ইওর ক্লায়েন্ট। রেজিস্ট্রি অফিস হুদে আমাদের কি অধিকার দেওয়া হলো? যখন আমাদের কাউন্সিল গঠন হলো তখন পশ্চিমবঙ্গের দলিল রেকর্ড সমিতি আমাদের যুদ্ধে মামলা করলে, সরকারের বিরুদ্ধে মামলা করলে। কি মামলা করলে? যে এই লাখরা যদি দলিলে সুবিধা কর্ম শুরু করে দেয় তাহলে আমাদের পেটের আর ভাত জোগাড় হবে না। এই পশ্চিমপক্ষ দলিল লেখক সমিতি 5 বার মামলা করলে যাতে লাখরা দলিলের কাজ করতে না পারে, কিন্তু হাইকোর্ট তার লেটেস্ট অর্ডারে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে একজন লাখ দলিল ড্রাফট করতে পারবে, দলিল টাইপ করতে পারবে, দলিল প্রিন্ট আউট করে দাতার বইতে সই করাতে পারবে, 10 আঙুলের ছাপ নেবে, ফটো লাগাবে, পিসিআর কাটবে, গ্রিপসে চালান কাটবে এবং সেই দলিলটা সমূহ রেডি করে অফিসে প্রডিউস করার আগে যে কোনো উকিল বাবুর থেকে শুধু মুসাবিদাকরণটা করে দেবে। এই মুসাবিদাকরণের অধিকারটা আমাদের দেওয়া হয়নি। এটাও আগামী দিনে আমাদের অর্জন করার লক্ষ্যে আন্দোলন জারি থাকবে। এবং তারপর অফিসে যে সমস্ত প্রসিডিওর আছে সেগুলো মেনটেন করতে পারবে একজন আপনার। সেই দলিলের ডেলিভারি দিতে পারবে, সার্টিফাই কপি তুলতে পারবে, সার্চিং করতে পারবে, কোয়ারি করতে পারবে, সমস্তটাই একজন মামলা করতে পারবে। পরিবহন দপ্তরে আমরা কি কাজ করতে পারবো? আমরা ড্রাইভিং লাইসেন্সের কাজ করতে পারবো, আমরা ফিট সার্টিফিকেটের কাজ করতে পারবো, আমরা পলিউশন সার্টিফিকেটের কাজ করতে পারবো, আমরা মালিকানা হস্তান্তর যেটা হয় সেটার কাজ করতে পারবো। এই সমস্ত কাজগুলো আমরা পরিবহন দপ্তরের অফিসের করতে পারবো। যে সমস্ত ফাইলগুলো কাটা হয় পুলিশের তরফ থেকে সেগুলোর আমরা সুরাহা করতে পারবো। এই এতগুলো অধিকার আমাদের দেওয়া হয়েছে একটা আইনের মধ্য দিয়ে। তার মধ্যে দিয়ে একটা অধিকার থেকে আমরা এখনো বঞ্চিত, আরো কিছু অধিকার আমাদের দাবি দেওয়ার মধ্যে আছে। এবং আমাদের যে রুলস
সেখানে স্পষ্ট বলা হয়েছে একজন লাইসেন্সবিহীন টাউটকে যদি কোনো কারণে অ্যারেস্ট করা হয় তাকে 6 মাস জেল কাটতে হবে এবং সে কাজ করতে পারবে না কখনো। সেই জন্য বলছি বন্ধু, সরকারি স্বীকৃতি যে লাইসেন্স সেটা আপনারা যে কোনোভাবে করে নিই। সরকার পশ্চিমবঙ্গে একমাত্র এই সুযোগ দিয়েছে, ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে নেই।